শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবেই। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। গরমে দই খাচ্ছ তো সবাই? বেশি কথাবার্তা না বলে, বেশি ইন্ট্রো না দিয়ে আজকে শুরু করা যাক ভিডিও। শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবেই। কয়েকদিন ধরে এই ভিডিও দেখে দেখে ক্লান্ত, পরে জানলাম ইনি নাকি পোলিও রোগে আক্রান্ত। ওষুধের ওনার দরকার একান্ত। সঠিক বলেছেন। হবেই। পোলিওর বদলে জাপানি দুফোঁটা তেল দেওয়া হয়েছিল, এর ফলে এই রোগে আক্রান্ত। পরে শুনলাম জন্মের পরে নাকি একদিনও কৃমির ট্যাবলেট খায়নি, কৃমি রোগেও আক্রান্ত আছে। শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবেই। নাকি আবার কাকে ত্যাগ করছে? তোকে দেখে মনে হচ্ছে পিটুনির অভাব, আর গাগতের ভাব দেখে মনে হচ্ছে পুরোটাই শাকসুন্নির স্বভাব। আচ্ছা, সেই লোক ছেড়ে পালিয়েছে, পালিয়ে বেঁচেছে। নেক্সট। তো গরমে সব থেকে আগে দই খাবে। প্রথমে জানতাম রানু মণ্ডলের আর কেউ নেই, ওমা, কিন্তু পরে দেখলাম রানু মণ্ডলের একটা মেয়ে আছে। এনার মধ্যে কিন্তু সব রকমের অ্যান্সার লুকিয়ে আছে। ছেলেরা যখন কোনো মেয়েকে বলে তুমি আমার প্রথম ভালোবাসা, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমার বাবা মা মেনে নিবে তো? বলেন কি? আগে চাকরিটা হয়ে যাক, তারপরে বিয়েটা করব। চাকরির কথা বলতেই মনে পড়ে গেল, প্রথমত যাদের চাকরি গেছে আমি খুব এত বড় খুশি, কারণ যে মেয়েটা আমার সঙ্গে, সে মেয়েটা নাকি মাস্টারকে বিয়ে করবে। কর এবার দুজনে ঘুটো গোড়া, আর যদি তাই না করি রানু মণ্ডলের সঙ্গে গিয়ে জয়েন্ট কর, রিলস কর। আর দ্বিতীয়ত যেহেতু কোর্টের বিচার ভুয়ো, তাদের জন্য ঠিকই আছে। আরে চোখের পানিতে বোকটা বাইসা যায়। ভুয়ো মাস্টার কেন নিয়োগ হবে? পারফেক্ট বিচার হয়েছে। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। নেক্সট। সর্বনাশ, এ তো বাংলাদেশি পিওর বোকাচোদা আছে। একে ইন্ডিয়াতে থাকলে হয়তো অনেকদিন আগেই ইন্ডিয়ার লোকজন ধরে কবে একে বুনের চুতি গাছ খেয়ে দিত। কি বলছিস তুই? কিন্তু যেহেতু বাংলাদেশি, সেহেতু সম্ভবের বাইরে। আচ্ছা, প্রথমে ভাবছিলাম এই ভিডিও করার পরে একটা বিড়ি খাবো, কিন্তু না, গাঁজাই খেতে হবে। তোমরা সবাই আশীর্বাদ করো গাঁজা খেয়ে যেন ভালো থাকি। আরে না না, ঠাট্টা করছি, বিড়ি গাঁজা খাই না। कैसा लगा मेरा मजाक? বিড়ি গাঁজা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এবং কেউ খাবেন না। গরমের সময় সবার জন্য একটি অ্যাডভাইস, বেশি বেশি করে সবাই জল পান করুন, আর গরমের সময় ঢিলে ঢালা সুতির পোশাক পরুন, যতটা সম্ভব রোদ এড়িয়ে চলুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, টাটা। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা এখনো সাবস্ক্রাইব করে দিও।